মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় পথ চলছিলেন। পথ চলতে চলতে একটা কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে নবীজি অতিক্রম চলে যাচ্ছেন। কান কাটা মৃত ছাগল, নবীজি এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাজা লাহু বিদিরহামিন। ওরে আমার সাহাবীরা শুনো শুনো, কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে এক দিরহামে কিনে নিতে পছন্দ করবে? সাহাবীরা সবাই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহি মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কান কাটা মৃত ছাগলটার এক দিরহামের কথা বলছেন। এক দিরহামে তো দূরের কথা, আমরা ফ্রিতে পেলেও এই মরা ছাগলটাকে আমরা নিব না। বলছেন দুনিয়াতে মানুষ বলে থাকে ইয়াকুল আব্দু মালি মালি। দুনিয়াতে মানুষ বলে থাকে, রে এই মাঠে দেখছো 10 বিঘা, এটা আমার। হরিশ্চন্দ্রপুরে যে জায়গাটা কিনেছি সেটা আমার। এই যে বাসের মোড়ে কিনেছি সেটা আমার। নবীজি বলছেন মানুষ এটা বলে থাকে, কিন্তু জেনে রাখো ওয়াইন্না মালাহু মিন মালিহি সালাসুন, তার যতগুলো ধন সম্পদ রয়েছে সবগুলোর মধ্যে হতে 3টে ধন সম্পদ তার কাজে লাগে। 1 নম্বর মা আকালা ফাফনা, যা সে খেয়েছে, শক্তিতে শরীরে এনার্জি হয়েছে, শক্তি মানে শক্তি হয়েছে শরীরে, এটাই কাজে লাগে। আও লাবিসা ফাবলা, মানুষ তার ধন সম্পদ হতে যা পরিধান করে পোশাক সেটা ছিঁড়ে ফেলে। এই যে পোশাকটা পরিধান করলো তার আবরু তার ইজ্জতকে সে হেফাজত করলো, এতটুকু কাজে লাগে। আও আতা ফাক্তানা, এবং মানুষ জানে যে আমি মারা যাব, মারা যাওয়ার আগে সেই ব্যক্তি মসজিদে মাদ্রাসা আল্লাহর রাস্তায় দান করে থাকে। এই 3টে বিষয়ে তার ধন সম্পদ কাজে লাগে। ওয়ামা সেবা দালিকা ফাওয়া জাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এবং তাছাড়া যতগুলো আপনার দুনিয়ার ধন সম্পদ রয়েছে আপনার আর 1% কাজে লাগবে না। ওয়া তারিকুহু লিন-নাস, আপনি তা আপনার ধন সম্পদগুলোকে মানুষের জন্য আপনি ছেড়ে চলে গেলেন। জি, দেখবেন সমাজে শুধু কামারি নয়, হতে পারে আমাদের এখানে সবাই ভালো রয়েছে, আমাদের দিকে বেশিরভাগই আমি দেখতে পাই যেগুলো বৃদ্ধ মানুষ, দেখবেন তাদেরই বেতন বাকি মৌলভী সাহেবের। যেগুলো বৃদ্ধ মানুষ তাদেরই দেখবেন জালসার টাকা বাকি। যেগুলো বৃদ্ধ মানুষ দেখবেন ঈদে উন্নতি কল্পে যা জালসা হয়েছে তাদেরই বেতন বাকি। কেন? তাকে দুনিয়াকে খুব ভালো লেগেছে, দুনিয়ার টাকা পয়সা তার কাছে খুব একবারে মোহ, খুব ভালোবাসা। এবং ওই বৃদ্ধ মানুষগুলোই সমাজের সবচেয়ে দুশ্মন। সমাজকে বিনষ্ট করার, সমাজকে নষ্ট করার সেই মানুষগুলো হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন। আপনি দেখবেন, হতে পারে আপনাদের এলাকাতে ভালো, আমি প্রায় এলাকায় দেখতে পাই বয়স আমার 29 হয়ে গেল, এগুলো দেখতে 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 পাই সমাজে 2-3 জন রয়েছে বিরুদ্ধ মানুষ। সবাই না, কিছু কিছু বিরুদ্ধ মানুষ ভালো রয়েছে, কিন্তু 2-3টা রয়েছে প্রত্যেক সমাজে। এরা সমাজকে নষ্ট করে, এরা সমাজকে বিনষ্ট করতে ডাইনাস্টি করে ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিন হুসনান। আরে মানুষ বিরুদ্ধ হয় কিন্তু তার 2টি ব্যাপারে সে জওয়ান হয়ে ওঠে, মনে হচ্ছে যুবক হয়েছে একবারে। আল হিরসু আলাল মাল, একটা হচ্ছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সা। টাকা পয়সা হয়ে গেলে 100 টাকা তার পকেট থেকে মসজিদে উন্নতি কল্পে বের হয় না। টাকা পয়সা হয়ে গেছে 50 টাকা যদি তার কাছে চাওয়া যায় মুনিশ সাহেবের বেতনের জন্য, তা আগে বলবে যে মুনিশ সাহেব ঠিকভাবে আসে না, মসজিদে আসে না, মুনিশ সাহেব ভালোভাবে তো পড়াই না। শুরু হয়ে গেল ধান্দাবাজি, শুরু হয়ে গেল ধান্দাবাজি। আরে মুনিশ সাহেবকে হয় রাখেন নাই না রাখেন, বলে দেন মুনিশ সাহেব আসতে হবে না, বলে দেন। আই ক্যান নট কেয়ার, আমি কেউ পারোয়া করি না। এখন যদি আপনি বলে দেন যে মুনিশ সাহেব তোমাকে আসতে হবে না কাল থেকে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমার কাছে কথা হলো আপনি যদি রাখেন আপনাকে বেতন দিতে হবে। বেতন চাইতে গেলে আপনার এত জ্বালাপোড়া কেন হয়, এত জ্বালাপোড়া কেন হয়? এটা কিন্তু ঠিক নয়। বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছেন, আল হিরসু আলাল মাল, দুনিয়ার ভালোবাসা আপনার হয়েছে এটা বুঝতে পারছি, সেটাকে ত্যাগ করে চলুন। 2 নম্বর ওয়াল হিরসু আলাল উমরি, যুবক মনে মনে ভাবে আল্লাহ আরো 100 বছর দাও, আরো 10 বছর দাও, মানে দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা লিবনি আদমা
ওয়াদিয়ান মিন মালিন। আরে এই আদমের সন্তানগুলো এত বদমাশ, এদেরকে যদি দুটো প্রশস্ত উপত্যকায় ধন সম্পদে ভরে দেওয়া হয়, লেবতাগা সালিসান, তৃতীয়টির অপেক্ষা করবে। আল্লাহ, দুটা তো ট্র্যাক্টর দিয়েছো, আর একটা দাও। আল্লাহ জি 2 বিঘা জমি দিয়েছো, আর 1 বিঘা দাও যে আল্লাহ। যখন 3 বিঘা হয়ে যাবে, আল্লাহ 3 বিঘা তো হয়েছে আল্লাহ, আর 5 কাঠা দিয়ে দাও। নবীজি বলছে ওয়ালা ইয়ামলাউ জাফা ইবনে আদম ইল্লা তুরাব। এই মানুষের খসলত এত খারাপ, এদের পেট পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এ কবরে না ঢুকবে। কবরে ঢোকা পর্যন্তই টাকা আসুক পকেটে ভরবো, টাকা আসুক পকেটে ভরবো, দুনিয়ার ভালোবাসা চলতে থাকবে। কিন্তু এই খাসলাতগুলোকে ছাড়ুন। নবীজি বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি। সেই মানুষটা প্রকৃত সম্পদশালী নয় যার টাকা পয়সা প্রচুর। নবীজি বলছেন ওয়ালা কিন্নাল গিনা নফসে, যার আত্মা হলো সম্পদশালী, সেই প্রকৃত সম্পদশালী। যে ব্যক্তি বলে আল্লাহ জি তুমি আমাকে 1 কাঠা দিয়েছো, আল্লাহ এটা আমার ভাগ্যতে রেখেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে তুমি 1 টাইমে আল্লাহ তুমি খাবার দিয়েছো, আল্লাহ আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে ধনী মানুষ, ধনী ব্যক্তি এর সবচেয়ে। আর দেখবেন সমাজ যেগুলো গরিব মানুষ, তাদেরই কিন্তু বেতন মাসে পে হয়ে যায়। ধনী মানুষের বেতন পে হয় না, তার ছেঁচড়ামো শুরু হয়ে যায়। গরিব মানুষরা দেখবেন বেতন চাইতে গেলে ও মুনি সাহেবের বেতন ধরো 1 বছরের বেতন। প্রত্যেক সমাজে জেনে রাখুন এ দুনিয়ার কতটুকু মূল্য রয়েছে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতে, আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো, দুনিয়ার দৃষ্টান্ত হলো ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজু। তোমার হাতের একটা আঙ্গুলকে নাও, আর আঙ্গুলকে নেওয়ার পরে সমুদ্রে ডোবানোর পরে সেই আঙ্গুলটাকে উঠানোর পরে আঙ্গুলে দেখো কতটুকু জল তুমি সমুদ্রে ফেলে এসেছো এবং কতটুকু জল তুমি আঙ্গুলে নিয়ে এসেছো। নবীজি বলছেন যতটুকু জল তুমি আঙ্গুলে নিয়ে এসেছো সেটাই হলো দুনিয়া, এবং যতটুকু জল তুমি সমুদ্রে ফেলে এসেছো সেটাই হলো সমুদ্র। তাহলে বুঝুন এবার দুনিয়ার কতটুকু মূল্য। নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় পথ চলছিলেন। পথ চলতে চলতে একটা কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে নবীজি অতিক্রম চলে যাচ্ছেন। কান কাটা মৃত ছাগল, নবীজি এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে আমার সাহাবীরা শুনো, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। ওরে আমার সাহাবীরা শুনো, কে এমন আছো এই কান কাটা মৃত ছাগলটাকে 1 দিরহামে কিনে নিতে পছন্দ করবে? সাহাবীরা সবাই উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান কাটা মৃত ছাগলটার 1 দিরহামের কথা বলছেন। 1 দিরহামে তো দূরের কথা, আমরা ফ্রিতে পেলেও এই মরা ছাগলটাকে আমরা নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। হে আমার সাহাবীরা শুনো, তোমাদের কাছে দুনিয়ার ধন সম্পদ এতটা ভালোবাসা হয়েছে, জেনে রেখো এই যে ছাগলটা তোমার কাছে এতটা ঘৃণিত হয়েছে কেন? মারা গেছে বলে। এই ছাগলটা তুমি না ফ্রিতে নিতে চাও না, কিন্তু জেনে রেখো আল্লাহর কসম করে বলছি এই দুনিয়ার ধন সম্পদ যেগুলোর ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো এইগুলো মরা ছাগলের চাইতো আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। কোথায় আছেন? নবীজি বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাজালু ইনদাল্লাহি জানাহা বাউদা। নবীজি বলছেন ওরে আমার উম্মতিরা শুনো, যদি এই দুনিয়াটার যদি মূল্য একটি মাছির পাখার সমান হতো, একটি মাছির ডানার সমান হতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বেঈদিনকে কোনো কাফিরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। কতটুকু মূল্য। নবীজি দুনিয়ার সাথে কিরূপ সম্পর্ক রাখতেন একটা হাদিস বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খালি চাটাইয়ের ওপরে ঘুমিয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামা আলা হাসিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চাটাইয়ের ওপরে ঘুমিয়ে আছেন। নবীজি আমার ফাকামা, যখন ঘুম থেকে উঠলেন, ওয়াকাদ আসারা ফি জাসাদিহি, খালি চাটাইয়ের ওপরে ঘুমানোর কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে চাটাইয়ে দাগ লেগে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আমারতানা আন নাবসাতালাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাদেরকে আদেশ করতেন এই বিছানাকে সুন্দরভাবে বিছানো পাতানো, তাহলে আমরা সেটা করে দিতাম। আজকে কিসরা কায়সার বাদশাগুলো তারা সে গদিতে ঘুমায়, তাহলে আপনি যদি আমাদেরকে আদেশ করতেন এই খালি চাটাইয়ে না ঘুমিয়ে বিছানো পাতানোর কথা বলতেন, আমরা বিছানো পাতিয়ে দিতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে মালি ওয়ালি দুনিয়া, আরে দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? দুনিয়ার সাথে কি সম্পর্ক? কিসরা আর কায়সারের বাদশাগুলো যদি গদিতে ঘুমায় তো আমার কি হয়ে গেল? দুনিয়া থেকে আমি চিরস্থায়ী এসেছি। ইল্লা কারাকেবে ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, আমি হচ্ছে সে একজন আরোহী নাই। কীরকম আরোহী? আপনি ধরুন এখান থেকে হরিশ্চন্দ্রপুর যাবেন, তো হরিশ্চন্দ্রপুর যাবেন, খুব রৌদ্র হয়েছে, তো আপনার উদ্দেশ্য হলো হরিশ্চন্দ্রপুর যাওয়া। এবার আপনি ক্লান্ত হয়ে গেছেন রৌদ্র দেখে, এবার আপনি কি করবেন? চেষ্টা করবেন যে কোনো গাছের নিচে কিছুক্ষণ একটু আরাম করে নিই। কিন্তু আপনি সে গাছের নিচে কতক্ষণ থাকবেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট? তার কারণ আপনার লক্ষ্য হচ্ছে কি হরিশ্চন্দ্রপুর যাওয়া। তাহলে এই যে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছি সেই ব্যক্তি যে ব্যক্তির উদ্দেশ্য কি? আখিরাত, পরকাল হচ্ছে আমার মেন উদ্দেশ্য, মেন এইম বা মেন লক্ষ্য হলো আমার পরকালের দিকে রওনা দেওয়া। কিন্তু টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, যাচ্ছি 1-2 মিনিট আরাম করে নিচ্ছি, এটা হচ্ছে দুনিয়া। তাহলে দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে, এতটুকু রাখেন যাতে করে আল্লাহকে স্মরণ করা যায়, এতটুকু দুনিয়ার সাথে সম্পর্ক রাখেন, নচেত নয়। যেখানে দেখবেন যে দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আখিরাতকে আপনি হারিয়ে ফেলছেন, সেখানে আপনি যাবেন না, সে আপনার